নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপম মুখার্জিতে। এবার সাম্প্রতিককালে এক নববর্ষে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেটি হলো বিদেশি মদের বোতলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। ইতিমধ্যে আন্দোলনের আবার হুঁশিয়ারি দিয়েছেন বাংলা পক্ষ। দোকানে হালখাতা করে যাওয়ার একটা পুরনো রীতি নববর্ষের দিন হয়। বাঙালিরা এই দিন নানা রকম মিষ্টি খান, নতুন বছরের শুরুর এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেন। এমনই এক অভিনবত্বের উদ্যোগে হঠাৎই দেখা গেল ছন্দপতন। বাঙালি সমাজকে নাড়িয়ে দিয়েছে একটি নামী কোম্পানির মদের বোতলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা দুই পাখির কিছু পংক্তি ছাপা হয়েছে। এই বোতল কেবল মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে নয়, গোটা বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। কেউ কেউ কবিতার এই লাইন পড়ে জীবনের দর্শক এবং আবেগের অর্থকে নিজের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। কেউ কেউ এটাকে বাঙালি সংস্কৃতিকে দেওয়া একটি অনন্য উপহার বলেও দাবি করেছেন। দেখুন অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছেছে, যে এই ধরনের একটা ঘৃণ্য পদক্ষেপকে লোকে মনে করছেন যে বাঙালি সংস্কৃতিকে উপহার দেওয়া হয়েছে। বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়টিকে বাঙালির সাহিত্য, সংস্কৃতি এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবমূর্তিকে কলঙ্কিত করার মতো কাজ বলেও অভিহিত করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা মনে করি ও দাবি করি বাংলায় প্রতিটি দেওয়াল, দোকান এবং গাড়িতে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হওয়া উচিত, কিন্তু তার মানে এই নয় যে মদের কোম্পানিগুলি বাংলা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অপব্যবহার করবে। নেট দুনিয়াতে বেশিরভাগ মানুষরা এই কাজকে অনুচিত এবং অপমানজনক বলে মনে করেছেন। তাদের মতে বাংলা নববর্ষের মতো একটা দিনে এই ধরনের কাজ কবির সম্মানের সঙ্গে বাঙালি সমাজ ভাবনাকে হেয় করার একটা অপপ্রচেষ্টা। তবে বিতর্কের সঙ্গে একটা প্রশ্ন উঠেছে যে এই ভাবনা কি কোম্পানির বিপণনের নতুন কৌশল, নাকি বাঙালি সাহিত্য ও সংস্কৃতির ব্যাপারে অজ্ঞতা ও সংবেদনশীলতার অভাব। যদিও এই বিতর্ক নিয়ে ওই মদ কোম্পানির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে আশা করা যায় আপনারা এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো বিষয়ে আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে। ধন্যবাদ, নমস্কার।